নমস্কার দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। দর্শক, সবেদা গাছে ফুল চলে এসেছে। এবার করতে হবে তার সঠিক পরিচর্যা, যেন এই সমস্ত ফুল থেকে প্রচুর পরিমাণে ফলে পরিণত হয়। আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ফুল আসার পর সবেদা গাছে কী কী ব্যবহার করতে হবে, কী কী ব্যবহার করলে আমরা পাবো সবেদার ভালো ফলন। দর্শক, আমরা তো প্রত্যেকেই জানি যখন গাছে ফুল এবং ফল থাকে তখন গাছে খাদ্যের চাহিদা থাকে সব থেকে বেশি। কিন্তু ফুল আসার সময় যে সমস্ত খাদ্য ব্যবহার করতে হয় এদের মধ্যে প্রধান কয়েকটি খাদ্যের মধ্যে হচ্ছে পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক, বোরন এবং 16-17 রকমের ম্যাক্রো নিউট্রিয়েন্ট। কিন্তু দর্শক, এই ধরনের খাবারগুলো কিভাবে প্রয়োগ করব, কতদিন পর পর প্রয়োগ করব, আসুন আজকে সেসব নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। দেখুন, সবেদা গাছে যখন ফুল চলে আসবে তারপর থেকে টবের মাটি কিন্তু খোঁচানো যাবে না, কারণ গাছে যখন ফুল থাকে তখন কিন্তু এই যে গাছের যে রুটগুলো থাকে তা খুব সেন্সিটিভ থাকে। কারণ আমরা জানি যে টবের গাছের যে ফিডিং রুটগুলো উপরের দিকে থাকে। এখন যদি আমরা মাটি খুঁচিয়ে তার রুট টাকটা ঠিক নষ্ট করে দিই, সেক্ষেত্রে কিন্তু সেই ধরনের গাছের গুটি বা ফুল উভয়ই ঝরার প্রবণতা বেশি দেখা যায়। তাই আমরা সবেদা গাছে ফুল আসার সঙ্গে সঙ্গে এই ধরনের খাবারই তরল আকারে কিন্তু ব্যবহার করতে পারবো, বা কোনো ধরনের মাটি না খুঁচিয়ে ওপর দিয়ে ব্যবহার করে সামান্য একটু মাটি চাপা দিয়ে ব্যবহার করতে পারবো। তাহলে আমরা কি কি ব্যবহার করব? দর্শক, ফুল আসার সঙ্গে সঙ্গে আমরা একটি বড় টবের জন্য, এটি আমার ছোট টব, একটি 20 থেকে 25 ইঞ্চি টবের মধ্যে 05234 ব্যবহার করতে পারবো 10 গ্রাম। জিঙ্ক সালফেট ব্যবহার করতে পারবো 2 থেকে 3 গ্রাম, বোরন 2 থেকে 3 গ্রাম এবং দানা অনুখাদ্য বা মোমোমিন পাউডার, দানা অনুখাদ্য ব্যবহার করলে 10 গ্রাম, মোমোমিন পাউডার ব্যবহার করলে 2 থেকে 3 গ্রাম। এই উপাদানগুলি কিন্তু আমাদের মাসে একবার করে দিয়ে যেতে হবে। আমরা এইভাবে দিতেও পারি, 05234 সঙ্গে বোরন এবং অনুখাদ্য টবের মাটিতে ব্যবহার করে ভরপুর জল দিয়ে দেব। জিঙ্ক 2 থেকে 3 দিন পরে ব্যবহার করব, বা জিঙ্ক 1 লিটার জলে মাত্র 1.5 গ্রাম গুলে গাছে স্প্রে করে দেব। এতে কিন্তু এই সমস্ত ফুলের পুষ্টি খুব ভালোভাবে হবে, আর এই সমস্ত ফুল থেকে কিন্তু দ্রুত ফলে পরিণত হবে। দর্শক, আমরা তো সকলেই জানি যে পটাশিয়াম গাছে অধিক পরিমাণে ফুল আসতে, ফুলকে ধরে রাখতে এবং ফুলের এবং ফলের বৃদ্ধিতে কিন্তু সহায়তা করে থাকে। পটাশিয়াম ছাড়া গাছে ফুল ফল হতে পারে না। এই সময় যদি আমরা 05234 ব্যবহার করি, সেখানে রয়েছে পটাশিয়াম এবং ফসফরাসের ভালো একটি সোর্স। তবে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এরা কিন্তু দ্রুত ফল পরিণত হবে, মানে ফুল ঝরার প্রবণতা বহু অংশে কমে আসবে। তারপর ব্যবহার করব বোরন। বোরন কি করবে? এই দেখুন, সবেদার ফুলগুলো রয়েছে না, এরা কিন্তু অর্ধ ফুটন্ত অবস্থায় থাকে, পুরোপুরি প্রস্ফুটিত হয় না, এটা তার প্রকৃতি। এই ফুল যদি বেশি পরিমাণে পরাগ রেণু তৈরি করতে পারে, সাধারণ একটু পলিনেশনে কিন্তু এরা ফুল পলিনেশন হয়ে যাবে, দ্রুত কিন্তু ফলে পরিণত হবে। আর যে ফুলে ভালো পলিনেশন হয় সে ফুল থেকে ফলে পরিণত হয় এবং সেই ফল কিন্তু গাছ থেকে ঝরবে না। এই পটাশিয়াম এবং বোরন এই সময় কিন্তু ব্যবহার করতেই হবে। তারপর রয়েছে ফসফরাস। ফসফরাস কী করে? গাছে অধিক পরিমাণে ফুল আনতে এবং মাটিকে হালকা রাখতে, গাছের খাদ্য শোষণের প্রক্রিয়াকে বাড়িয়ে তুলতে সহায়তা করে থাকে। তাই আমরা 3টি উপাদান অবশ্যই ব্যবহার করব। সর্বশেষ হচ্ছে জিঙ্ক। জিঙ্ক প্রধানত গাছের যে কোষ বিভাজন সেটি কিন্তু বাড়িয়ে তোলে, প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করে, ফলকে গাছে ধরে রাখতে এবং ফলের বৃদ্ধিতে কিন্তু সহায়তা করে থাকে, এবং গাছকে রোগ প্রতিরোধী করে তোলে। তাহলে বোঝা যাচ্ছে এই 4টে অত্যাবশ্যকীয় উপাদান সবেদা গাছে ফুল আসার পরপর কিন্তু ব্যবহার করতেই হবে। এবার রয়েছে
16-17 রকম মাইক্রো ম্যাক্রো নিউট্রিয়েন্ট। দর্শক, যখন গাছে ফুল আসে না, তখন কিন্তু গাছে দেখবেন নতুন পাতাও গজায়। আর যখন নতুন পাতাগুলো গজায়, তখন যদি ম্যাগনেসিয়ামের ঘাটতি থেকে যায়, সেক্ষেত্রে ফ্যাকাশে পাতা তৈরি হয়। ফ্যাকাশে পাতা ক্লোরোসিস বহন করে। এবার গাছের পাতা যদি ফ্যাকাশে হয়, সেই গাছ যদি পর্যাপ্ত পরিমাণে খাদ্য তৈরি না করতে পারে, তবে সে ফুলে নিয়োগ করবে কিভাবে, ফলেই বা নিয়োগ করবে কিভাবে? স্বাভাবিক কারণেই কিন্তু গাছের ফুল ঝরে যাবে। তাই আমরা এমন একটি অনুখাদ্য এই সময় গাছে স্প্রে করতে পারি যেখানে ম্যাগনেসিয়াম পরিমাণ ভালো থাকবে, বা আমরা অ্যাপসম সল্টও ব্যবহার করতে পারবো। আপনারা একটি ভালো মানের অনুখাদ্য ব্যবহার করবেন যেখানে 16-17 রকম মাইক্রোনিউট্রিয়েন্ট সঠিক পরিমাণে থাকবে। সেখানে থাকবে ম্যাগনেসিয়াম, থাকবে আয়রন, থাকবে কপার, থাকবে ক্যালসিয়াম এবং জিঙ্ক, বোরন ইত্যাদি। এই অনুখাদ্য কিন্তু আমরা 10 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার স্প্রে করব। মনে রাখবেন, এই সময় যদি এই সমস্ত উপাদানের সামান্যতম ঘাটতি দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু গাছের ফুল সব ঝরে যাবে। তাই কোনোভাবে এই ধরনের অনুখাদ্যের ঘাটতি কিন্তু এখন গাছকে দেওয়া যাবে না। আর যারা এই সকল উপাদান সঠিকভাবে ব্যবহার করে দিই, তাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল ছের হতে দেখা গিয়েছে। আর যারা করি না, তাদের গাছে একটি বা দুটো। একজন তো আমাকে কমেন্ট করেছেন, তার গাছের বয়স নাকি 17 বৎসর, এখনও কিন্তু ফলের দেখা পাননি। এই সকল সমস্যা তাই হামেশাই কিন্তু আমাদের ফেস করতে হয়। এবার আসি সবেদা গাছের কয়েকটি কমন সমস্যা, যা ফুল আসার আগে বা ফুল আসার সঙ্গে সঙ্গে সারিয়ে তোলা খুবই প্রয়োজন। প্রথমটি হচ্ছে ছত্রাক গঠিত একটি কারণ। সবেদা গাছে দেখবেন পাতার মধ্যে কালচে একটা সিট পড়া থাকে বা ধূসর রঙের একটা স্তর পড়ে থাকে। সেটি হচ্ছে পাউডারি ডাউন মিলডিউ। পাউডারটা ধুলো ধুলো থাকবে, ডাউনটা একদম চিপকে থাকবে। তো এই যে সমস্যাগুলো, এগুলো যদি গাছে আপনার থেকে যায় না, আপনার গাছে কিন্তু ফল দাঁড়াবেই না। কারণ এরা ফলের গুটিটা বাড়তে না বাড়তে কিন্তু ঝরিয়ে দেবে। ছত্রাক গাছের এতটা ক্ষতি করে যেগুলো পোকায় কিন্তু করতে পারে না। যাই হোক, এই সকল সমস্যা আমরা দেখি বা না দেখি, গাছে ফুল আসার সময় বা ফুল আসার কিছুদিন আগে যদি আমরা ভালো মানের ছত্রাকনাশক গাছে স্প্রে করতে পারি, তবে কিন্তু আমাদের গাছে সর্বাধিক পরিমাণে গুটি সেট হবে। আপনারা এমন একটি ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন, যেমন এমিস্টার টপ। দেখুন নামটি, সব দোকানে পাওয়া যায়, অনলাইনেও আপনারা কিনতে পারবেন। 1 লিটার জলে মাত্র 1 ml এমিস্টার টপ 15 দিনের ব্যবধানে 2 বার যদি আমরা গাছে স্প্রে করে দিই, সেক্ষেত্রে কিন্তু ছত্রাক দূর হবে আর প্রচুর পরিমাণে ফুল কিন্তু ফলে পরিণত হবে। যাদের কাছে এমিস্টার টপ নেই, তারা সাফ বা যে কোনো ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারবেন, বা বাংলাদেশের বন্ধুরা ম্যানসারও কিন্তু ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আপনারা 10 দিনের ব্যবধানে প্রয়োজনে 2 থেকে 3 বার স্প্রে করবেন। সবেদা গাছের কমন কয়েকটি সমস্যার মধ্যে আরেকটি হচ্ছে চোষক পোকার ভয়াবহ আক্রমণ। এই যে পাতার উল্টো দিকে দেখবেন চোষক পোকার ডিম থাকে, লার্ভার মতো পোকা থাকে। এরা কিন্তু এই সবেদার যে কচি ফুলগুলো রয়েছে না, এদের রস চুষে খেয়ে গাছ থেকে ঝরিয়ে দেয়। এই জন্য বহু ক্ষেত্রে দেখা যায় যে সবেদার যে ফুলগুলো কালো হয়ে ঝরে যায় বা শুকিয়ে ঝরে যায়, ফলগুলো ঝরে যায়। সে সকল সমস্যা যেন আমাদের গাছে না আসে, সেজন্য আমরা একটি ভালো মানের কীটনাশক গাছে স্প্রে করে দেব। ফুল আসার আগেও করবো একবার, ফুল ছোট অবস্থা থাকতে আরেকবার করে দেব। সেটি সাইবারমেট্রিন প্রফিনাফস গ্রুপের হতে পারে, ইমিডাক্লোরোপিড হতে পারে, জৈব কীটনাশক হতে পারে, বা নর্মাল ডোজের রোগার টাপগড়ের মতো কীটনাশকও হতে পারে। শুনুন, ব্র্যান্ড বলে কোনো কথা নেই। আপনি যে কোনো ব্র্যান্ডের কীটনাশক ব্যবহার করেন, ফুল ফুটার আগে যদি ব্যবহার করে দেন না, রেজাল্ট কিন্তু মোটামুটি হয়েই যাবে। নর্মাল ডোজের কীটনাশক ব্যবহার করলে আপনি 7 দিনের ব্যবধানে 3 বার ব্যবহার করবেন। প্রফিনাফস সাইবারমেট্রিন ব্যবহার করলে 15 দিনের ব্যবধানে 2 বার ব্যবহার করলেই হবে। বিকেলের দিকে স্প্রে করে দেবেন, সবেদা গাছে হবে বাম্পার ফলন। সর্বশেষে বলবো, সবেদা গাছে কিন্তু মিলিবাগের আক্রমণ হয়। মিলিবাগ হচ্ছে তুলোর মতো লেগে থাকা এক ধরনের পোকা। গাছের ডগার মধ্যে, ফলের ডগার মধ্যে বা বোটার মধ্যে তুলোর মতো লেগে আছে।
দূর থেকে মনে হবে তুলো লেগে আছে। এরা কিন্তু মিলিবাগ, রস খেয়ে ফলকে ঝরিয়ে দেবে, ফুলকে নষ্ট করবে। আমরা যদি প্রোপেক্স সুপারের মতো কীটনাশক গাছে স্প্রে করতে পারি 10 দিন বা 15 দিন ব্যবধানে 2 থেকে 3 বার, সেক্ষেত্রে সেই ধরনের সমস্যাও কিন্তু গাছ থেকে বিদায় নেবে। আমাদের গাছ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে, আর সেই গাছেই কিন্তু প্রচুর পরিমাণে গুটি সেট হবে। যে সকল গাছে এর মধ্যে ফুল চলে এসেছে, প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে, অন্যান্য পরিচর্যার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু টবের মাটি মশার ভাব রেখে দেবেন। কারণ গাছ যে ধরনের খাবার সংগ্রহ করবে বা শোষণ করবে সবই কিন্তু করবে জলের মাধ্যমে। টবের মাটিতে যদি জল কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছের গুটি ঝরে যাবে বা ফুলও ঝরে যাবে। তাই আমরা টবের মাটি মশার ভাব রাখবো, প্রয়োজনে দিনে 2 বার জল দেব। 1 ঘন্টার জন্য যেন টবের মাটি একদম শুকিয়ে না যায় সেদিকটা কিন্তু লক্ষ্য রাখবো। আর ফুটন্ত ফুল থাকবে রোদের মধ্যে, গাছ কিছুটা রোদেই রাখবেন। ফুল থেকে যখন প্রচুর পরিমাণে গুটি সেট হয়ে যাবে তখন কিন্তু আপনারা সামান্য একটু সেটের মধ্যে নিয়ে রাখতে পারবেন। আর যারা ছাদে গাছ লাগান তারা এইভাবে আমি যে রেখেছি এখন দেখানোর জন্য, ডাইরেক্ট ছাদের টাচে কিন্তু টব রাখবেন না। ইট বা তেমন কিছু অবলম্বন দিয়ে তার উপরে গাছ রাখবেন, যেন ছাদের ডাইরেক্ট হিট মাটিতে এসে না পড়ে, মাটির টেম্পারেচার না বেড়ে যায়। মাটির টেম্পারেচার বেড়ে গেলেও কিন্তু গাছের গুটি বা ফুল ঝরে যায়। তো দর্শক, সময়টি হচ্ছে সবেদা গাছে প্রচুর পরিমাণে ফুল আসার এবং গুটি সেট হওয়ার সময়। এই সময় আমরা যদি এইটুকু পরিচর্যা সঠিকভাবে সারতে পারি, সবেদা গাছে প্রচুর পরিমাণে গুটি এবং ফল আসার জন্য এর থেকে বেশি কিচ্ছুর প্রয়োজন নেই। এইটুকু মানুন, প্রতিটা গাছে হবে বাম্পার সবেদার ফলন। তো সবেদা চাষ নিয়ে আরও ভিডিও রয়েছে চ্যানেলে, সেসব অবশ্যই দেখে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।